আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি গোল গোল করে আলু কেটে ডিম দিয়ে রান্না করে দেখাবো। আজকে আমি ডিম জবাই করে আপনাদেরকে দেখাবো। আমি এর জন্য 4টা ডিম নিয়ে নিলাম। 4টা ডিমের সাথে 4টা ডিম সিদ্ধ করে তারপর হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখেছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে এগুলো দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। ডিমগুলো লাল লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কিছু পরিমাণের পেঁয়াজ দিয়ে দিলাম। এটা আমি ভুনা করব না, ঝোল রান্না করব, তাই অতিরিক্ত বেশি পেঁয়াজ দিলাম না। রান্নার প্রসেসিংয়ে যতটুকু পেঁয়াজের প্রয়োজন অতটুকুই পেঁয়াজ দিয়ে রান্নাটা আমি করব। পেঁয়াজটা ভেজে নিলাম। তারপর লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, চা চামচের 1 চামচ করে সব কিছু দিয়ে দিলাম। তারপর ডিমগুলো আমি কেটে নিব। ভাজা ডিমগুলো হাফ হাফ করে নিচ্ছি। আমার কাছে এতে করে বেশি ভালো লাগে। আমার সিদ্ধ ডিমের ভিতরে মনে হয় কেমন একটা গন্ধ আসে, খেতে ভালো লাগে না কুসুমের ওইখানে। আর যদি ডিমটা কেটে নিই তাহলে স্মেলটা আমার কাছে লাগে না, খেতে ভালো লাগে। এর জন্য আমি ডিমটা হাফ করে নিচ্ছি। আমি ছুরি দিয়ে 2 ভাগ করে নিলাম ডিমগুলো। ডিমগুলো ভাগ করতে করতে একদিকে খেয়াল রাখতে হবে যে আমার মশলাগুলো কষে গেছে কি না। ওইদিকে আমি পানি দিয়ে মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন দেখলাম যে আমার মশলাটা কষে গেছে। মশলাটা কষে গেলে আলুগুলো দিয়ে নিব। আমি টুকরো টুকরো গোল গোল করা আলুগুলো দেখেন, প্রত্যেকটা আলু একই পরিমাপে কেটেছি। মোটা কিংবা চিকন এরকম করে কাটা যাবে না, একই সাইজের কাটতে হবে। আমি একই পরিমাণে আলুগুলো কেটে নিয়েছি। এখন আলুগুলোকেও ভালো মতো কষিয়ে নিতে হবে। আলুগুলো কষানোর জন্য ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুগুলো কষানোর জন্য। ভালো মতো আলুগুলো কষানো হয়ে গেলে তখন আমি ঝোল দিয়ে দিব। এখন আমি এই যে পরিমাণ মতো আলুর উপরে ঝোল দিয়ে দিলাম। আমি ঝোল ঝোল রান্না করব ডিমটা। এখন ঝোলের সাথে মশলাগুলো মিশিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে বলক আসা পর্যন্ত। বলক আসলে 10 মিনিটের মতো রান্না করে চেক করে নিতে হবে যে আলু সিদ্ধ হয়েছে কি না। এই তো দেখেন আপুরা, আমি চেক করে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে কি না। বারবার নাড়াচাড়া করে 2-1টা আলু দেখতে হবে যে আলুটা সিদ্ধ হয়েছে কি না। আমার আলুটা একদম পারফেক্ট কুক হয়েছে। আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি উপরে ডিমগুলো ছড়িয়ে দিব। ডিমের পিসগুলো একটা একটা করে ডিমের পিসগুলো ছড়িয়ে দিচ্ছি। সবগুলো ডিম ছড়িয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করতে হবে। আমি এই ডিমগুলো সব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তারপর ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর এরকম 5 মিনিট রান্না করার পর বলক চলে আসলে জিরা ফাঁকিয়ে দিয়ে গুঁড়োগুলো সবগুলো ছড়িয়ে দিয়ে তারপরে আমি পরিবেশন করে ফেলব। এইভাবে ডিম রান্না করলে ডিমে কোনো গন্ধ আসবে না। ভিতরে কুসুমটা যাদের খেতে ভালো লাগে না তারা এইভাবে রান্না করতে পারেন। আজকে আমার ডিমের রেসিপি এখানেই শেষ। আল্লাহ হাফেজ।